হ্যালো এভরিওয়ান, শ্রাবণ মাস পড়ে গেছে। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, মানে আমি তৃতীয় সোমবারে যে শ্রাবণ মাসের পুজো করেছিলাম সেটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করছি। তো দেখো, শ্রাবণ মাসের সোমবারে আমাদের সামনের বাড়িতেই যে শিবের যে মন্দির আছে সেখানে পুজো দিতে চলে এসেছি। প্রথম সোমবারেও আমি পুজো দিয়েছিলাম। দেখো, শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি যে পুজো দিয়েছি, আজ তৃতীয় সোমবারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, প্রথমে আমি শিবের মাথাতে দুধ ঢেলে নিলাম। প্রথমে আমি দুধ দিয়েছি। দুধটা দেখো প্রথমে আমি কোথায় দিয়েছিলাম, সেখানে তোমরাও প্রথমে ওইভাবেই দিবে। তারপরে আমি দিয়েছি দই। দইটাও দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে। তারপর এখানে দিচ্ছি মধু। মধু দিয়েও আমি এই ভোলে বাবাকে মাথায় আমি দিয়ে ভোলে বাবাকে স্নান করাচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ঘি। তারপর এখানে দিয়ে দেব চিনি। চিনিটা হচ্ছে আমার দেওয়ার ভিডিওটা করা হয়নি, কোনো রকমের স্কিপ হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছে এখানে গঙ্গা জল। এই যে প্রথমে দুধ, দই, ঘি, মধু, চিনি, এই 5টা জিনিস বাবার মাথাতে আগে দিতে হয়, তারপর গঙ্গা জল দিয়ে স্নান করাতে হয়। এটাকে বলে পঞ্চামৃত। কী কী মনে রাখবে? দুধ, দই, ঘি, মধু, চিনি। তারপরে আমি এখানে গঙ্গা জল দিয়ে স্নান করানোর পরে এখানে আমি দিয়ে দিয়েছি নর্মাল যে জলটা হয়, কলের জল, সেই জলটা দিয়ে আমি ভালো মতন করে স্নান করে নিয়েছি। এটা বাড়ির শিব হলে আমি একটু ভালো মতন করে মুছিয়ে দিতে পারতাম, তো এখানে মোছানোর কোনো ব্যবস্থা ছিল না। তারপরে আমি দেখো দিয়েছি এখানে 3টা পাতাযুক্ত বেলপাতা। বেলপাতাটাকে দেখো আমি এরকম উল্টো করে দিয়েছি। আর এখানে যে বেলপাতার যে পিছনে মোটা যে বজ্র বলে যে ডাঁটটা থাকে সেটাকে আমি কেটে দিয়েছি, ফেলে দিয়েছি সেটা যুক্ত সহ তোমরা দেবে না। তারপরে এখানে দিয়েছি একটা হলুদ গাঁদা ফুল। তারপরে দিয়েছি ফল। বাবার মাথাতে অবশ্যই ফল দেবে। সেই ফলটা, যে ফলটা ওখানে দিবে সেই ফলটা কোনো সময় নিয়ে আসবে না। আর বাবার মাথাতে বা বাবার কাছে যে গোটা ফল থাকে যারা দিয়ে যায়, সেই ফল তোমরা কখনোই বাড়িতে নিয়ে আসবে না। এমনি যে বানানো ফল থাকে ভোগ নিবেদনের, সেই ফল তোমরা বাড়িতে পুজোর প্রসাদ হিসাবে নিয়ে আসতে পারো, কিন্তু কখনোই গোটা ফল নিয়ে আসবে না। এটা আমি একটা মানে আমার শাশুড়ি মায়ের কথাটা বলেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর এখানে নন্দীকেও আমি দিয়ে দিয়েছি জল মাথাতে, তার মধ্যে দিয়েছি ফুল। তারপরে এখানে আমি আরতিও করে নিয়েছিলাম। আর এখানে পুরোহিত মশাই দিয়ে যেহেতু পুজোটা হচ্ছে, সেই জন্য আমি এখানে অঞ্জলিও দিয়েছি। বেলপাতাও এখানে দিয়ে দিয়েছি এই নন্দীকে। দেখো, আমি মন ভরে বাবার কাছে প্রার্থনাও করেছি। এবার দেখো বাবারকে এখানে পুজো হচ্ছে, বাবার আরতি হচ্ছে এই যে এখানে। আর বাবাকে অবশ্যই কর্পূর দিয়ে আরতি করবে। যারা আমি অনেক কিছু জানি না, কিন্তু যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পঞ্চামৃত দিয়ে প্রথমে বাবাকে দিতে হয়, তারপরে কর্পূর দিয়ে আরতি করতে হয়, মানে আমি যেটুকু শুনেছি জেনেছি সেটা। এবার আমি বাড়িতে চলে এসেছি, ওখানকার পুজো হয়ে গেছে। বাড়িতে চলে আসার পরও আমি আমাদের বাড়িতে ছোট্ট সাদা শিব আছে, এই সাদা শিবকেও আমি এভাবে প্রথমে দুধ দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি দই, পঞ্চামৃত যেটাকে বলছে সেটাই আমি এখানে দিচ্ছি। দইটা আমি ভালো মতন এখানে দিয়ে দিলাম। তারপরে আমি আবার দিয়ে দিচ্ছি এখানে ঘি। দুধ, দই, ঘি, তারপর এখানে দিলাম মধু, তারপর এখানে দিয়েছি চিনি। চিনিটা এর আগের ভিডিওটাতে দেখানো হয়নি, কোনো রকমে একটা ভুলবশত স্কিপ হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিলাম আমি গঙ্গা জল। গঙ্গা জল দিয়ে আমি 3বার ভালো মতন দিয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপ করেছি। তোমাদের সঙ্গে অনেক কিছুই ভিডিও আমি শেয়ার করি, তো তার জন্য আমি এটাও শেয়ার করলাম। তারপর এখানে চন্দন পরিয়ে দিয়েছিলাম। তারপর দেখো এখানে আমি বেলপাতা নিয়েছি, বেলপাতাটাকেও দেখো আমি উল্টো করে দিয়েছি। বেলপাতার পিছন দিকটা না, বেলপাতার সামনের দিকটা দিতে হবে। আর এখানে গোটা ফল হিসাবে আমি এখানে কিশমিশ দিয়েছিলাম, যেহেতু এটা ছোট শিব, এই শিবের মাথাতে বেশি বড় ফল আটবে না, সেই জন্য আমি এখানে ছোট কিশমিশ দিয়েছি। তারপর দেখো কর্পূরের যে আরতি আমি করছি, তোমাদের দেখতে পাচ্ছ এখানে আমি ভোগ দিয়েছি। আর শিবের ভোগে কোনো দিনই
কোনো তুলসী পাতা দেবে না, শিবকে কোনো সময় তুলসী পাতা দিবে না। তারপর এখানে আমি তেলের প্রদীপের আরতি করলাম, ধূপকাঠির আরতি করেছি। এটা আমার ঘর, আমার ঘরে দেখো শিব ঠাকুরের একটা ফটো রেখেছি আমি। তখন আমি দেখো 11:10 বাজে সকালবেলা আমি পুজো করছিলাম। আমি এই প্রত্যেক সোমবারে ভোলে বাবার পুজো করি এবং আমার ঘরের এই ঠাকুরকে দেখাই এবং আমি প্রত্যেক সোমবারই জল ঢালার চেষ্টা করি। যখন অসুবিধা থাকে তখন করতে পারি না, শরীর খারাপ থাকলে, শরীর অসুস্থ হয়ে গেলে করতে পারি না। তবে সোমবার করে আমি এই শিব পুজো করি, শিবের ব্রত করি। সোমবার করে আমি নিরামিষ খাই, কখনোই কোথাও আমি আমিষ খাই না। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আমার এই শিব ঠাকুরের যে মিনি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম শ্রাবণ মাসের সোমবার। তো শ্রাবণ মাসের এই সামনের সোমবারও ব্রত করার চেষ্টা করব। তোমরাও বাড়িতে অবশ্যই এই পঞ্চামৃত দিয়ে আর এই কর্পূরের প্রদীপের আরতি করবে। অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার ভিডিও কেমন লাগলো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।